হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তৈরি করব এই সময়ের জনপ্রিয় একটি সবজি চিচিঙ্গা দিয়ে একটি অসাধারণ রেসিপি, যার নাম চিংড়ি দিয়ে চিচিঙ্গা রেসিপি। প্রথমে আমি চিচিঙ্গাগুলোকে এরকম করে মেক করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সাথে নিয়েছি কিছু পরিমাণ চিংড়ি মাছ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং প্যান গরম হওয়ার জন্য অপেক্ষা করব। প্যান গরম হয়েছে কিনা একটি ভেজা লুসনি দিয়ে এরকম করে মুছে চেক করে নেব। প্যান গরম হয়ে এলে দিয়ে দেব তেল এবং তেল গরম হওয়া মাত্র দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। মাছগুলো এখন কিছুক্ষণ ভেজে নেব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সেম প্যানের মধ্যেই দিয়ে দেব মেক করে রাখা সবজিগুলোকে এখন কিছু পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব। এ পর্যায়ে সবজিগুলো থেকে কিছুটা পানি ছেড়েছে, আর এই পানি শুকানো পর্যন্ত সবজিগুলোকে ভেজে নেব। এভাবে পরপর কয়েকবার ভেজে নেওয়ার পর যখন পানি শুকিয়ে সবজিগুলো প্যানে লেগে লেগে আসবে এবং তেল ছাড়তে শুরু করবে, তখনই বুঝতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে সবজিগুলো নামিয়ে সেম প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং কুচি করে রাখা পেঁয়াজগুলিকে এখন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া মশলা দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায়। দেন এক এক করে দিয়ে দেব হাফ চামচ থেকেও কম হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা ও ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। দেন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর যখন মশলার উপর তেল উঠে আসবে, তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম পানি। আপনারাও চেষ্টা করবেন সব তরকারিতেই গরম পানিটাই দেওয়ার জন্য। দেন সবগুলো মশলা এবং পানি একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেব ভেজে রাখা সবজি এবং মাছের মধ্যে। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেব কয়েক পিস কাঁচামরিচ। দেন একটি ঢাকনা দিয়ে 4 মিনিট কুক করে নেব। 4 মিনিট কুক করা হয়ে গেলে আবারও ঢাকনা উঠিয়ে সবকিছু খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিট কুক করে নেব। এভাবে পরপর 8 থেকে 10 মিনিট কুক করার পর যখন সবজিগুলো সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসবে, তখনই বুঝতে হবে রান্নাটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা। দেন আরও 1 মিনিট কুক করে নেব। 1 মিনিট কুক করার পর চুলা থেকে নামিয়ে নেব। মাশাআল্লাহ, দেখুন কি চমৎকার লাগছে। খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এখন সার্ভ করার জন্য রেডি করে নেব। এরকম মৌসুমি সবজির মজার মজার রেসিপি জানতে হলে কেউ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।